হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। নিয়ে চলে এসেছি নতুন একটা ভ্লগ আপনাদের জন্য। আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। তো চলুন আজকের ভ্লগটা পুরোটা দেখতে থাকুন। আজ আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আগের ভ্লগ যারা আপনারা দেখেছেন আপনারা জানেন আমরা যে হোমস্টেতে ছিলাম, বিগ গেট হোমস্টে তিনচুলেতে। তো সেখান থেকে আজ একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 10টা সাড়ে 10টা মতন। তো আমরা এখন সাইট সিন করতে করতে তারপর দার্জিলিংয়ে গিয়ে উঠবো। তো চলুন আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। আর প্রত্যেকবারের মতো যেটা বলি, ভালো লাগলে কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আপনাদের কমেন্ট কিন্তু আমাদের কাছে ভীষণ মূল্যবান, কারণ আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ব্লগ আপনাদের কেমন লাগছে, আমাদের ভিডিও দেখতে আপনাদের কেমন লাগছে। এখন যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি একদম সরু একটা রাস্তার ওপর দিয়ে যাচ্ছি, ভীষণ আঁকাবাঁকা পথ, চারিদিকে দুধারে গাছপালা, মানে ভীষণই একটা মনোরম পরিবেশ। খুব এনজয় করছি আমরা, একদম শান্ত নিরিবিলি পরিবেশে প্রকৃতির কোল ঘেঁষে আমরা চলে যাচ্ছি আরও সামনের দিকে, আরও ওপরের দিকে। जी जिगरी का गुड़ी नीचे ओ नीचे में ये मोर ना ये देखिए होमस्टे का नाम था दूसरा है ओ अच्छा हाँ हेरिटेज नंबर 3 है नमस्कार जिसको लगेगा ऐसा है ऊपर ऊपर इसीलिए मैंने अभी नहीं चाहिए এখানে থাকার মতো তিনচুলিগুলো গ্রাম, তাই তো ভেতরে এটাও গ্রাম সবই গ্রাম
होइन तलबाट आएको म আমাদের ড্রাইভার দাদা আমাদের নিয়ে যেতে যেতে তাদেরই কিছু চেনা পরিচিত ওখানকার মানুষদের সাথে যখন কথা বলছে, আমরা খালি অবাক হয়ে ভাবছি কী ভাষায় কথা বলছে। জানি ওটা ওনাদের লোকাল ভাষা, পাহাড়ি ভাষা, কিন্তু আমরা সত্যি কিছুই বুঝতে পারছি না। তবে আমার এত কিউরিসিটি যাচ্ছে, মানে মনে হচ্ছে এই ভাষাগুলো ওনারা কি ভাষায় কথা বলছে, তার মানে কি সেটা আমার জানতে ভীষণ ইচ্ছা করছে। মানে আমার মনে হচ্ছে যেন পাহাড়ি ভাষা যদি আমি শিখতে পারতাম, জানতে পারতাম, বুঝতে পারতাম এটার মানে কি, যে ভাষায় কথা বলছে সেটার মানে কি, তো আমার ভীষণ ভালো লাগতো। বেশ আমিও একটু পাহাড়ি ভাষায় কথা বলতে, মানে জানি তো না কিছুই, বাট আমার খুব কিউরিসিটি লাগছে, মানে ইন্টারেস্ট লাগছে এই ভাষাগুলো সম্পর্কে জানার, এর মানে কি। তো চলুন এখন আমরা প্রথম যে ভিউ পয়েন্টের কাছে নামবো সেটা হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। প্রায় অনেকটা কাছেই চলে এসেছি, এবার আমরা নামবো। তো নেমে গেছি আমরা গুম্বাধারা ভিউ পয়েন্টে। তো এবার চলুন আপনাদের এই জায়গাটা পুরোটা দেখাই, আপনারাও পুরোটা দেখতে থাকুন। আর আমার এতগুলো ভিউ পয়েন্টের মধ্যে এত ভালো লেগেছে এই গুম্বাধারা ভিউ পয়েন্টটা, আমি জাস্ট ভুলতে পারছি না। এই ভিউ পয়েন্টটা এত অপূর্ব সুন্দর, আর সামনের পাহাড়গুলো যেন চেয়ে আছে আপনার দিকে, এরকম মনে হবে। আমি ভুলতে পারছিলাম না, আমার মনে হচ্ছিল যদি ওই পাহাড়ের কোলে গিয়ে একবার পাহাড়গুলোকে ছুঁতে পারতাম বা ওর ওপরে উঠতে পারতাম, একটু ফিল করতে পারতাম, খুব ভালো হতো। আমি জাস্ট ভুলতে পারছি না এই গুম্বাধারা ভিউ পয়েন্টের কথা। আমার ইচ্ছা আছে আবারও যদি কখনও দার্জিলিং যাই বা কোনো অফবিটে যাই, আমি অবশ্যই এই ভিউ পয়েন্টে যাব। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। জানি না ক্যামেরাতে আপনারা কতটা বুঝতে পারছেন বা আমি কতটা আপনাদেরকে বোঝাতে পারছি, ক্যামেরার মাধ্যমে তুলে ধরতে পারছি, তবে বিশ্বাস করুন সামনে একদম স্বচক্ষে যেটা দেখেছি সেটা কখনো ভোলার নয়। এত অপূর্ব সুন্দর এই পাহাড়, পরপর 3-4টে পাহাড় একসাথে আছে, এত অপূর্ব সুন্দর এই পাহাড়ের দৃশ্য, মানে যেটা একদম মন ছুঁয়ে যাবে। আর এই পাহাড়ের কোল ঘেঁষে পাহাড়ের ওপর দিয়ে মেঘগুলো যখন ছুটে আসছে, মনে হচ্ছে মেঘগুলোকে আমি অনায়াসে ধরে ফেলতে পারছি। আমার ভীষণ ভালো লেগেছে। আর হ্যাঁ, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও খুব ভালোভাবে দেখা যায়, তবে যেহেতু একটু মেঘ আছে দেখতেই পাচ্ছেন, সেই কারণের জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। তবে মাঝে মাঝে যখন মেঘগুলো একটু সরছিল, একদম উপরের টপ চূড়াটা হালকা জাস্ট সামান্য, খুব ভালোভাবে দেখলেই সেটা একমাত্র বোঝা যাবে। তবে হ্যাঁ, ক্যামেরার মাধ্যমে সেটা তুলে ধরা সম্ভব নয়, ক্যামেরায় সেটা বোঝানো যায়নি, মানে দেখানো যায়নি। বাট স্বচক্ষে যখন আমরা আপনারা একদম সামনে থেকে দেখবেন, তখন ওটা আমরা দেখতে পেয়েছি, একদম সামান্য ওপরে চূড়াটা জাস্ট দেখা যাচ্ছিল। চলুন গুম্বাধারা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের অন্য একটা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো এরপর যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে লাভার্স মিড পয়েন্ট, যেখানে কিনা রঙ্গিত আর তিস্তা নদী একসাথে বয়ে চলেছে। আর এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা না ভীষণ মিস্ট্রি টাইপের, মানে ভীষণ অদ্ভুত টাইপের একটা রাস্তা। যেহেতু দুপাশে জঙ্গল আছে, তো অদ্ভুত রকমের একটা পোকা কন্টিনিউ ডাকতে থাকে, মানে সেই পোকার আওয়াজটা কানে লাগলে পুরো কান বন্ধ হয়ে গেছিলো আমাদের। মানে প্রথমে ভেবেছিলাম হয়তো আমরা এত আস্তে কেন শুনতে পাচ্ছি, কি হলো আমাদের, বাড়ি গিয়ে কি মানে
কলকাতায় এসে কি আমাদের ডাক্তার দেখাতে হবে যখন আমরা বাড়ি ফিরবো? তো তারপর আমাদের ড্রাইভার দাদাকে যখন জিজ্ঞাসা করলাম, আমাদের ড্রাইভার দাদা বললেন এই রাস্তাটা এরকমই, এখানে যারাই ট্যুরিস্টরা আসেন সবারই এই জিনিসটা হয়, পুরো কান বন্ধ হয়ে যায়, ঠিক যেন কানে তালা লেগেছে এরকম একটা ব্যাপার। তো আস্তে আস্তে সেটা পরে ঠিক হয়ে গেছিলো, মানে এইখান থেকে যখন আমরা আবার বেরিয়ে এসেছিলাম এই রাস্তাটা থেকে, তখন অদ্ভুতভাবে না কানটা ছেড়ে গেছিলো। ये जगह में ऐसे कुछ होता है, कान मेरा कान दोनों का कान कुछ गड़बड़ लग रहा हाँ, सब भी ऐसा ही बोलता है है क्यों? कि क्या हुआ? आवाज आ रहा है। हाँ आवाज कैसा आवाज कम आ आ रहा रहा है? है। सीटी आ रहा हाँ, वो तो ये जंगल का कीड़ा होता है ना। नहीं नहीं, कान में ना आवाज कम आ रहा है, लगता है कान जम गया है, ऐसा लगता है। इधर सब दो- ये ऐसा ही होता है क्या? होता है सब दोनों क्यों का होता है? मेरा दोनों कान ही बंद हो गया। ये मतलब सभी कम ऐसा साउंड आ ही रहा है। बोलता है। ये क्या हुआ? साउंड कम हो गया सबका। ऐसा ही होता है आप लोगों का नहीं होता है ना? हमको आदत हो गया ना। आदत हो गया। हाँ, ऐसा ही बोलता है सबको। क्या हुआ भैया, मेरा कान तो हाँ, दोनों का काम ही ऐसे हो गया। डॉक्टर दिखाना पड़ेगा होता है। डॉक्टर दिखाना नहीं पड़ेगा ना? नहीं नहीं नहीं, ये आप लोग को ऐसा लगता है यहाँ का जंगल का वो आवाज आ रहा है ना, जंगल आवाज ही ये आवाज आ रहा है हाँ, ना, हाँ। उसकी वजह से आप लोग का गाड़ी चल रहा है, हाँ मौसम हाँ में हाँ। आवाज चल रहा है। তো আমরা রীতিমতো ভয় পেয়ে আমাদের ড্রাইভার দাদাকে, এই যে শুনতেই পেলেন আপনারা কনভারসেশন, আমরা জিজ্ঞাসা করে বসেছিলাম যে এরকম কেন হচ্ছে, তো উনি বললেন এটা জঙ্গলের পোকাগুলোর জন্য এরকম হয়। তো এসে পৌঁছে গেছি আমরা লাভার্স ভিউ পয়েন্টে। তো চলুন এবার আমরা উপরে যাই এবং দেখি দুটো নদী কিভাবে একসাথে বয়ে চলেছে। অসাধারণ সুন্দর একটা ভিউ, ওই যে দূরে দেখতেই পাচ্ছেন দুটো নদী একসাথে বয়ে চলেছে, দুজনের রং কিন্তু সম্পূর্ণ আলাদা। এটাই হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট, দুটো নদী, একজন রঙ্গিত একজন তিস্তা, একসাথে বয়ে চলেছে। চলুন প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি, অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই এই পর্যন্তই শেষ করলাম। পরের ভিডিও নিয়ে, পরের সাইট সিন নিয়ে, পরের সমস্ত ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।